চালাক বাঁদর ও এক বোকা কুমিরের গল্প। এক সময় এক নদীর ধারে এক জাম গাছে এক বাঁদর বাস করত। বাঁদরটার খিদে পেলে সে পেট ভরে জাম খেয়ে তার খিদে মেটাতো। সেই নদীর ধারে জাম গাছে বাঁদরটা থাকত। সেই নদীতে বাস করত একটি কুমির। সে মাঝে মাঝে তীরে উঠে এসে আরাম করে রোদ পোয়াতো। বাঁদরটা তাকে দেখে নিচে নেমে আসতো। এইভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বানরটি যখন নিজের রসালো টসটসে জামগুলো তাড়িয়ে তাড়িয়ে খেত, তখন কিছু কিছু জাম নিচে ছুঁড়ে ফেলতো তার বন্ধুকে খাওয়ানোর জন্য। বেলা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বন্ধু নিজের বাসায় ফিরে যেত। একদিন বানর তার বন্ধুর বউয়ের জন্য কিছু রসালো জাম দিল কুমিরকে। যখন কুমির সন্ধেবেলা বাসায় ফিরে এলো, তখন তার বউ কৌতূহলী হয়ে জানতে চাইল কোথা থেকে সে এমন রসালো টসটসে জামগুলো জোগাড় করলো। কুমির তার বন্ধু বানর আর জামের কথা সবই তাকে জানালো। কয়েকটা জাম খাওয়ার পর সেগুলোর দারুণ স্বাদ পেয়ে কুমিরের বউ বলল, বুঝলে, এগুলো দারুণ খেতে। এগুলো যেমন রসালো তেমনি সুস্বাদু। তুমি এতদিন এমন সুন্দর ফল আনোনি কেন? কুমির তার স্ত্রীকে আশ্বাস দিয়ে বলল, এবার থেকে প্রতিদিন সে তার জন্য এমন রসালো আর সুস্বাদু জাম নিয়ে আসবে। তারপর থেকে কুমির তার স্ত্রীর জন্য প্রতিদিন টসটসে রসালো জাম নিয়ে আসতো। একদিন যখন কুমির তার বাড়ি থেকে বেরোচ্ছে, সেই সময় তার স্ত্রী বলল, শোনো, তোমার বন্ধু প্রতিদিন এইরকম অমৃতের মতো ফল খায়, আর তার ফলে নিশ্চয়ই তার হৃৎপিণ্ডটা এতদিনে অমৃতের মতো মিষ্টি হয়ে উঠেছে। তোমার কাছে আমার অনুরোধ, তুমি যেভাবেই হোক তোমার বন্ধুর হৃৎপিণ্ডটা নিয়ে আসার ব্যবস্থা করো। আমার জীবনের সব থেকে বড় স্বাদ আমি সেই হৃৎপিণ্ডটা খেয়ে আমার মনটাকে তৃপ্ত করি। কুমির তার স্ত্রীর কথায় ঘোরতর আপত্তি জানিয়ে বলল, কখনো এই ধরনের কথা উচ্চারণ করো না, ওতে পাপ হবে। কারণ বাঁদর আমার প্রকৃত অন্তরের বন্ধু। কিন্তু তার স্ত্রী তার কথায় কানই দিল না। সে বারবার তার স্বামীকে বানরের হৃৎপিণ্ডটা আনার জন্য চাপ দিতে লাগলো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার কথায় রাজি হলো। সে ভাবতে লাগলো কিভাবে সে তার বন্ধুকে রাজি করিয়ে তার বাসায় নিয়ে আসবে। এখন হলো কি, কুমির যখন প্রতিদিনের মতো তীরে এসে উঠল, তখন তাকে ভীষণ বিমর্ষ দেখে বানর জিজ্ঞেস করলো, তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কুমির তখন বলল, আমার স্ত্রী আজ আমাকে খুব গালাগালি দিয়েছে। বলেছে তুমি খুব অকৃতজ্ঞ। তোমার বন্ধু প্রতিদিন তোমাকে এমন সুমিষ্ট ফল খাওয়ায়, কিন্তু তুমি একদিনও তাকে বাড়িতে নিমন্ত্রণ করলে না। তাকে আপ্যায়ন করে তাকে খুশি করা তোমার অবশ্য কর্তব্য। তোমাকে ভগবান কৃতজ্ঞতা নামের সব রকম গুণ থেকে বঞ্চিত করেছেন। যা হোক, আজই তুমি তাকে নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে নিয়ে আসবে। বানর তার কথায় রাজি হলো, কিন্তু বলল সে তো সাঁতার জানে না, সে কিভাবে তার বাড়িতে যাবে। তার কথা শুনে কুমির বলল, তোমার তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমাকে পিঠে চাপিয়ে আমার বাসায় নিয়ে যাব। বাঁদর তাতে রাজি হয়ে তার পিঠে চড়ে বসলো, আর কুমির তাকে নিয়ে সাঁতার দিয়ে তার বাড়ির দিকে এগিয়ে চলল। যখন তারা মাঝ নদীতে এসে পৌঁছালো, তখন কুমির বলল, শোনো ভাই, তোমাকে এখন সত্যি কথাটাই বলি। তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি কেন জানো? আমার বউ তোমার সুস্বাদু হৃৎপিণ্ডটা খাওয়ার ইচ্ছা জানিয়েছে, তাই বারবার আমাকে অনুরোধ করেছে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক তোমাকে এখানে নিয়ে আসার জন্য। তার কথা শুনে বাঁদর ভাবল, আমাকে এই বিপদ থেকে উদ্ধারের একটা উপায় বের করতেই হবে। ভাবতে ভাবতে তার মাথায় এক বুদ্ধি এলো। সে বলল, হে আমার প্রিয় বন্ধু, এ তো খুব সামান্য কথা, তুমি আগেই বলতে পারতে। তাহলে আমি আমার হৃৎপিণ্ডটা সঙ্গে করে নিয়ে আসতে পারতাম। আমি আমার হৃৎপিণ্ডটা খুব গোপনে আর সাবধানে জাম গাছের একটা কোটরে রেখে দিয়েছি। শিগগির তুমি আমাকে সেখানে নিয়ে চলো।
তাহলে কোটর থেকে সেটি বের করে দিয়ে তোমাকে দিতে পারি। বোকা কুমির তখন বাধ্য হয়ে আবার সাঁতার কেটে ফিরে এলো সেই জাম গাছের কাছে। যেই না সে সেখানে পৌঁছালো, বাঁদর এক লাফে গিয়ে উঠল সেই জাম গাছের মগ ডালে আর গভীর এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আহম্মক কোথাকার! কারো হৃৎপিণ্ড কি তার শরীর থেকে আলাদা হয়? ভাগ্যিস মাঝ নদীতে তুমি তোমার বদমতলবের কথা ফাঁস করে দিয়েছিলে, সেই জন্যই তোমার ফন্দি মাঠে মারা গেছে আর আমি প্রাণে বেঁচে গেছি। যদি তুমি একবার তোমার বাসায় নিয়ে যেতে পারতে আমাকে, আমার উদ্ধারের কোনো পথই থাকতো না। তোমার হাতেই আমার প্রাণটা যেত। কুৎসিত ঘৃণ্য একটা জীব কোথাকার! শিগগির আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়।